হালেলুয়া। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। অনেক অনেক বিষয়ে অনেক অনেক সমস্যা আমাদের জীবনে আসে, কিন্তু যখন সমস্যা আসে তখন আমরা কি করব? প্রত্যেক দিন আমরা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা ডিল করছি। অনেক রকম চ্যালেঞ্জ আমরা ফেস করি আমাদের জীবনে। আর আমাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জগুলো যখন আসে, যখন সমস্যা আসে, তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে কি করবো এরপরে, কোথায় যাব, কোথায় গেলে সমাধান হবে, কোথায় গেলে উদ্ধার হবে। যারা বিশ্বাসী তারা জানে যে তাদের উদ্ধার কোথায় রয়েছে। গীত সংহিতায় লেখা রয়েছে যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলে তাকাই, কোথা থেকে আমার হেল্প আসবে, কোথা থেকে আমার সাহায্য আসবে। আর উত্তর এটা, সদাপ্রভু থেকে আমার সাহায্য আসবে, যিনি আকাশ আর পৃথিবী নির্মাতা। হালেলুয়া। ঈশ্বর থেকে আমার সাহায্য আসবে, যিনি আকাশ আর পৃথিবী নির্মাণ কর্তা। আমি রক্ত মাংসের ক্ষমতার উপরে নির্ভর করি না, আমি আকাশ আর পৃথিবী নির্মাতার উপরে নির্ভর করি। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান যেন আপনি আকাশ আর পৃথিবীর নির্মাতার উপরে নির্ভর করেন, রক্ত মাংসের মানুষের উপরে নয়। যে মানুষের উপর নির্ভর করে তাকে ঠকতে হবে। ঈশ্বর চান যেন আমরা তার উপরে নির্ভর করি, তাকে সবার প্রথমে রাখি। ফার্স্ট প্রায়োরিটি আমাদের জীবনে। আর ফার্স্ট প্রায়োরিটি, প্রথম স্থান, অগ্রাধিকার পাবেন ঈশ্বর। স্বয়ং ঈশ্বর তিনি প্রথম স্থান আমাদের জীবনে। হালেলুয়া। যখন ঈশ্বর আমাদের জীবনে প্রথম স্থান আর সবকিছু দ্বিতীয় স্থানে, তখন সমস্ত কিছু ঠিকঠাক চলবে আমাদের জীবনে। হালেলুয়া। অনেক সমস্যা আমাদের জীবনে আসতে পারে, জীবন তুফান ঝড় আসতে পারে আমাদের জীবনে। আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু তার মাঝখানেও আমরা জানবো ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। আর এরকমই একটা সমস্যা যিশুর শিষ্যদের তৈরি হয়েছিল। এরকমই একটা ঝড়ের মুখে তারা পড়েছিল। আর সেখানে কি হয়েছিল? মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় আমরা খুলি। মথি তার 14 অধ্যায় 22 থেকে 33। আর এখানে লেখা রয়েছে, আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরহে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে খানিকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যেরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যিশু হাত বাড়িয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। আমেন। এখানে যে ঘটনাটা আমরা দেখছি, এটা হচ্ছে ঝড়ের একটা দৃশ্য, তাই না? ঝড়ের মধ্যে শিষ্যরা যখন ছিল, সেই ঝড়ের মধ্যে তারা বিহ্বল হয়ে পড়েছিল। একটা ঝড়ের দৃশ্য। আমাদের সবার খুব এক্সপিরিয়েন্স হয়েছে যে ঝড় কতটা তীব্র হতে পারে, ঝড় কতটা মারাত্মক হতে পারে। আমরা সবাই দেখেছি যে ঝড় কতটা ক্ষয়ক্ষতি করতে পারে, ঝড় কতটা শক্তিশালী হতে পারে। আর সেই ঝড়ের সামনে আমরা কিছুই নই। যখন ঝড় ওঠে তখন আমরা কিছুই নই ঝড়ের সামনে। কারণ ঝড়ের প্রবল গতি আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারে। ঝড়ের প্রবল গতি আমাদেরকে ফেলে দিতে পারে। ঝড়ের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আর শিষ্যদের মধ্যে একই ভয় জন্মেছিল। এখানে শিষ্যরা ভয় পেয়ে গেছিল, কারণ সমুদ্রে চারিদিকে জল আর ভীষণ ঝড় উঠেছে। তারা বুঝতে পারছে না কি করবে।
প্রভু তাদের সঙ্গে নেই, কারণ যিশু তাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা নৌকা ধরে ওপারে যাও আর আমি পরে আসছি। আর যিশু পর্বতে চলে গেলেন, প্রার্থনা পাহাড়ে চলে গেলেন তিনি প্রার্থনা করবার জন্য। আর তারা নৌকায় করে যাচ্ছে, ভোর রাত্রি তখন, অনেক রাত। আর সেই ঘন অন্ধকারে যখন তারা সমুদ্রের মাঝখানে গিয়ে পৌঁছেছে, সেখানে প্রবল ঝড় উঠেছে। কেউ নেই চারিদিকে, উদ্ধার করবার কেউ নেই, প্রভুও তাদের কাছে নেই। আর তারা বিহ্বল হয়ে পড়েছে, হয়তো আমাদের জীবন এখানেই শেষ হয়ে যাবে, হয়তো এটাই সবকিছু, এরপর আর কালকে সকাল আমাদেরকে দেখতে হবে না। এই ঝড়েই আমরা সকলে আজকে প্রাণ হারাতে চলেছি। এখন তাদের জীবন তাদের হাতে, যে কোনো মুহূর্তে তাদের জীবন হারিয়ে যাবে, এই সংশয়, এই ভয় তাদের মধ্যে জন্মেছিল। কিন্তু এই ঝড় যখন উঠেছিল, শিষ্যরা প্রথমে ভয় পেয়ে গেছিল, কিন্তু যখন ঘটনা এগিয়ে যায় আমরা দেখি যে শিষ্যরা সেই ঝড়ের ভিতর দিয়ে ঝড়ের গুরুত্বকে আবিষ্কার করলো। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে একই রকম ঝড় ওঠে। এই ঝড় আমি প্রাকৃতিক ঝড়ের কথা বলছি না, এই ঝড় জীবন ঝড়। আর সেই ঝড়ের মুখে আমরা প্রত্যেকে পড়ি। কোনো না কোনো সময় আমাদের জীবনে ঝড় আসে, কোনো না কোনো সময় আমরা সেই ঝড়ের মধ্যে পড়ে বিহ্বল হয়ে যাই, আমরা বুঝতে পারি না কি করব। আর সেই ঝড়ের মাঝখানে যখন আমরা পড়ি, বাইবেল আমাদেরকে শেখায় যে সেই ঝড়েরও একটা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, অনেক সময় খারাপ জিনিসকে আমরা খারাপ চোখে দেখি, কিন্তু অনেক সময় ঈশ্বর সেই খারাপ জিনিসকে আমাদের জীবনে ভালো কাজে ব্যবহার করতে পারেন। হালেলুয়া। অনেক সময় সেই ঝড়কে ঈশ্বর আমাদের জীবনের জন্য ব্যবহার করেন, যেন আমরা সেই ঝড় থেকে কিছু শিখি। হালেলুয়া। জীবনে কঠিন পরিস্থিতি আসে আমাদেরকে ফেলে দেওয়ার জন্য নয়, ঈশ্বর আমাদের জীবনের নিয়ন্ত্রণে রয়েছেন। আর ঈশ্বর যদি আমাদের জীবনকে কন্ট্রোল করছেন, তাহলে আমাদের জীবনে কঠিন পরিস্থিতি ঈশ্বর নিয়ে আসেন। ঈশ্বরের অনুমতি ছাড়া কখনো আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে না। আর ঈশ্বর অ্যালাউ করেন কি কারণে? ঈশ্বর আমাদের জীবনে সেই কঠিন পরিস্থিতিকে অনুমতি দেন আসবার জন্য, যেন সেই কঠিন অবস্থার ভিতর দিয়ে আমরা কিছু শিখতে পারি। হালেলুয়া। আমাদের ঈশ্বর হচ্ছেন মহান শিক্ষক, পবিত্রতা হচ্ছেন মহান শিক্ষক। আর তিনি আমাদেরকে শেখান, তিনি আমাদেরকে হাতে কলমে শেখান না, তিনি আমাদেরকে জীবন লেসন শেখান। হালেলুয়া। তিনি আমাদেরকে জীবনের অধ্যায়কে শেখান। আর যখন আমরা ঝড়ের মাঝখানে পড়ে কিছু শিখবো, সারা জীবন সেটাকে মনে রাখবো। হালেলুয়া। অনেক সময় আমরা যাচ্ছি এইভাবে, ঈশ্বর আমাদেরকে থামতে বলছেন কিন্তু আমরা থামছি না। অনেক সময় আমরা যাচ্ছি দ্রুত গতিতে, ঈশ্বর আমাদের স্পিডকে কমাতে বলছেন, আমরা কমাচ্ছি না। ওকে, কলকাতা রাস্তায় যখন ড্রাইভিং করা হয়, যখন গাড়ি চালিয়ে যাওয়া হয়, রেড সিগন্যাল মানে আমাকে থামতে হবে। আর যদি না থামি তাহলে পরবর্তী স্টেশনে, পরবর্তী স্টপেজে মামারা থামাবে, তাই তো, পুলিশরা থামায়। আর কি করে? অনলাইন কেস, নাহলে লিখে দেওয়া কেস, টাকা দাও, লাইসেন্স কেড়ে নেবে, পুলিশ স্টেশনে গিয়ে ছাড়াও। ওয়ার্নিং, যখন রেড সিগন্যাল আমার পথের মাঝখানে, আমার পথের সামনে আছে, মানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে তুমি থামো। কিন্তু অনেক সময় আমরা থামি না, আমরা চলে যাই, বেরিয়ে যাই, আর নিজেদের বিপদ নিজেরা টেনে নিয়ে আসি। কিন্তু ঈশ্বর আজকের আমাদেরকে হয়তো আমাদের জীবনের সমস্যার ভিতর দিয়ে শেখাচ্ছেন যে এখন সময় সেখান থেকে ইউ টার্ন নিয়ে আবার ফিরে আসা। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বরকে ছাড়া আমরা কিছু করতে পারি না। যখন আমি আমার চিন্তা ভাবনাকে কাজে লাগাই, যখন আমি আমার উদ্দেশ্যকে পূর্ণ করার চেষ্টা করি, যখন আমি স্বেচ্ছাচারী জীবনযাপন করি, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যখন আমি জীবনযাপন করি, যখন আমি ঈশ্বরকে অমান্য করি, আমার পরিবারে প্রার্থনা নেই, বাইবেল স্টাডি নেই, মণ্ডলীতে যাওয়া নেই, ঈশ্বর ভক্তি নেই, ঈশ্বর জ্ঞান নেই, শুধুমাত্র এই জগৎ, শুধুমাত্র এই জীবন, শুধুমাত্র আনন্দ, বন্ধু, মজা, ফুর্তি, নেশা, এই সমস্ত নিয়ে যখন আমি পড়ে থাকি, তখন ঈশ্বর আমাকে সচেতন করছে এবার সময় ইউটার্ন নিয়ে আবার তার কাছে ফিরে আসবার। প্রিয় বিশ্বাসী, সামনে রয়েছে বিপদ, তাই ঈশ্বর বলছে ফিরে এসো। রাস্তায় যখন আমরা যাই, আর আমরা যখন যাই তখন আমরা সিগন্যাল দেখি, আর সিগন্যালের পাশে অনেক সময় আমরা দেখতে পাই একটা পোস্ট দেওয়া থাকে ইউ টার্ন, অর্থাৎ এখান থেকে আপনি ইউ টার্ন নিতে পারেন, আবার ফিরে আসতে পারেন যে জায়গা থেকে আপনি শুরু করেছেন। কোথায় যাব আমরা ঈশ্বর থেকে? কোথায় আপনি যেতে পারেন ঈশ্বর থেকে পালিয়ে? ঈশ্বর থেকে পালিয়ে আপনি কত দূর যাবেন? কত দূর আমরা ঈশ্বর থেকে নিজেদেরকে দূর করতে পারি? না,
ঈশ্বরকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তিনি প্রকৃত দ্রাক্ষলতা, জুড়ে থাকতে হবে যীশু খ্রিস্টের সঙ্গে। তিনি প্রকৃত সেই গাছ যার সঙ্গে আমরা জুড়ে থাকলে তবে আমরা রস পাবো, না হলে শুকনো হয়ে যাব। জীবনে সব থাকবে কিন্তু কোনো আত্মার পরিচয় থাকবে না। জীবনে সব থাকবে কিন্তু ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। যেখানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কাট, সেখানে জীবনের সঙ্গে সম্পর্ক কাট। যখন জীবনের সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, তখন মৃত্যু অনিবার্য। আর এই মৃত্যু অনন্ত মৃত্যু। বাইবেল বলে আমাদের সামনে দুটো পথ খোলা আছে, একটা হচ্ছে স্বর্গের পথ আর একটা হচ্ছে নরকের পথ। অনেক সময় নরকের পথ ভালো বলে মনে হয়, কারণ তার শেষে কি আছে আমরা জানি না। নরকের পথ আনন্দের পথ বলে মনে হয়, মজার পথ, অনেক ফুর্তির পথ, আর সেই পথে যাওয়ার আমরা চেষ্টা করি, কিন্তু সেই পথের শেষে আছে ধ্বংস, অনন্ত ধ্বংস। ঈশ্বর আমাদেরকে আজকে সাবধান করছেন, সচেতন করছেন যেন সেই পথকে আমরা ত্যাগ করে আবার ইউটার্ন নিয়ে ঈশ্বরের পথে ফিরে আসি। কারণ স্বর্গরাজ্যের পথ সংকীর্ণ, আর খুব অল্প লোক সেই পথকে মনোনীত করে। অল্প লোক মনোনীত করে মানে জগতের বেশিরভাগ লোক নরকের পথকে মনোনীত করেছে, কিন্তু আপনি সেই ব্যক্তি যে স্বর্গের পথকে বেছে নেবে। সেই পথ সংকীর্ণ, সেই পথ কষ্টের, সেই পথ ব্যথার, তথাপি আপনি সেই পথ, সেই রাস্তাকে মনোনীত করছেন আপনার জন্য। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, মানুষ নিজের আত্মার পরিবর্তে কি দেবে? কি দিয়ে আপনি আপনার আত্মাকে বাঁচাবেন? এই পৃথিবীতে কিছু নেই যে আপনার আত্মাকে বাঁচাতে পারে, শুধুমাত্র যীশু খ্রিস্ট আপনার আত্মাকে বাঁচাতে পারেন। হালেলুয়া। কত বছর এই জগতে আমি আনন্দ করব, কত বছর এই জগতে আমি ফুর্তি করব, কত বছর আমি এই জগতে মজ মস্তি করব, আর কত বছর আমি ঈশ্বরকে ভুলে থাকবো? মৃত্যু তো একদিন আসবে, মৃত্যু একদিন আমাকে ডেকে নিয়ে যাবে। মৃত্যুর হাতছানি প্রত্যেকের জীবনে আসবে। কেউ বলতে পারবে না মৃত্যুর সামনে দাঁড়িয়ে, মৃত্যু এখন সময় হয়নি, আমি যেতে পারবো না, এখন না, আরো 5টা বছর সময় দাও, আরো 2 বছর সময় দাও। ঈশ্বর যতটা আয়ু নির্ধারণ করে রেখেছেন সেই পর্যন্ত গিয়ে সবকিছু একদিন শেষ হতে চলেছে, তারপরে বিচার আসতে চলেছে। বাইবেল আমাদেরকে সচেতন করে যেন আমরা ঈশ্বরের পথকে মনোনীত করি। হালেলুয়া। এখানে যে বিষয়টা আমরা দেখতে চলেছি খুবই সুন্দর বিষয়। আর এখানে বলছে যে তারা সমুদ্রে যখন পৌঁছেছে, মাঝ সমুদ্রে, সেখানে ঝড় উঠলো, আর ঝড়ের মাঝখানে পড়ে তারা বিহ্বল, তারা কি করবে বুঝতে পারছে না। বাইবেল এই কথা বলে যে ঈশ্বর ঝড়ের মাঝখানেও আমাদের হাতকে ধরে রাখবেন। হালেলুয়া। ইব্রিয় তার 12 অধ্যায় 21 পদ সেখানে বলছে, কোন শাসনই আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তার দ্বারা যাদের মধ্যে সেই জ্ঞান জন্মেছে, তা পরে তাদেরকে ধার্মিকতার শান্তির ফল দেবে। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে ঝড় নিয়ে আসেন আমাদেরকে শাসন করবার জন্য। কোনো বাবা চাইবে না তার ছেলেমেয়েরা উচ্ছন্নে যাক, কোনো পিতামাতা চাইবে না তার ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাক, ভুল পথে চলে যাক, নেশার মধ্যে ডুবে যাক, খারাপ সঙ্গ ধরে দিক। কোনো বাবা মা চাইবে না। কেন? কারণ বাবা মা ছেলে মেয়েদের জন্য চিন্তা করে, বাবা মা ছেলে মেয়েদের মঙ্গল চিন্তা করে। পাড়ার লোক হয়তো চিন্তা করে না, কিন্তু নিজের পিতা মাতা চিন্তা করে, আমাদের বাবা মা চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের জন্য, যেন তারা সঠিক পথ অবলম্বন করে। আর তাই প্রত্যেক বাবা মা ছেলে মেয়েদেরকে কি করে? শাসন করে। কোনো বাবা মা খারাপের জন্য শাসন করে না, কোনো বাবা মা চপেট আঘাত দেয় না খারাপের জন্য, কোনো বাবা মা লাঠি ধরে না খারাপের জন্য, ভালোর জন্য, যেন ছেলেমেয়েরা সঠিক পথে চলে। অনেক সময় ঈশ্বর আমাদেরকে শাসন করেন, আর তিনি শাসন করেন আমাদের জীবনে ঝড় নিয়ে এসে, তিনি শাসন করেন আমাদের জীবনের সমস্যাকে অনুমতি দিয়ে। কেন তিনি চান? কেন তিনি এভাবে শাসন করেন? কারণ সময় এখন ইউটার্ন নেবার, সময় এখন ঈশ্বরের কাছে ফিরে আসবার, সময় এখন ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটি দেবার, এখন সময় ঈশ্বরকে মনোনীত করবার, এখনই সময় যীশু খ্রিস্টকে একমাত্র পথ করবার, এখনই সময় বাইবেলকে নিজের জীবনে নেবার, এখনই সময়। বাইবেলে লেখা রয়েছে গীত সংহিতায় কিভাবে যুবক নিজের পথকে পরিষ্কার রাখবে। উত্তর এরকম, ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে। হালেলুয়া। কিভাবে যুবকরা নিজেদের পথকে বিশুদ্ধ রাখবে? ঈশ্বরের বাক্যকে পড়ার মধ্য দিয়ে। যদি তারা ঈশ্বরের বাক্যকে শোনে আর মনে রাখে আর সেই অনুসারে চলে, তবে তাদের পথ বিশুদ্ধ থাকবে।
তাদের পথ ক্লিয়ার থাকবে, তাদের পথে পাপ থাকবে না, তাদের পথে অরাজকতা থাকবে না, তাদের পথ পরিষ্কার থাকবে যদি ঈশ্বরের বাক্য অনুসারে তারা পথ চলে। কেন ঈশ্বর ঝড় আমাদের জীবনে অ্যালাউ করেন? কেন ঈশ্বর আমাদের জীবনে তুফান নিয়ে আসেন? প্রথম কারণ, ঈশ্বর আমাদের জীবনে ঝড় নিয়ে আসেন কারণ ঈশ্বর সেই ঝড়ের মাধ্যমে আমাদের কাছে আসতে চান। হালেলুয়া। ঈশ্বর ঝড় তুলে তিনি আমাদের কাছে আসতে চান। বাইবেল বলে আমরা ঈশ্বরের কাছে আসিনি, কিন্তু ঈশ্বর স্বয়ং নিজে আমাদের কাছে এসেছেন। আপনি ঈশ্বরকে মনোনীত করেননি, না আমি, এই জগতের কেউ ঈশ্বরকে মনোনীত করেনি, কিন্তু ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। হালেলুয়া। আমরা যে তাকে চিনতে পেরেছি, আমরা যে তাকে ডাকতে পাচ্ছি, আমরা যিশুর নামে আরাধনা করছি, এটা আমাদের কাজের জন্য নয়, এটা ঈশ্বরের আশীর্বাদ। হালেলুয়া। তিনি আমাদেরকে ডেকেছেন বলেই আমরা তার কাছে আসতে পেরেছি। যদি ঈশ্বর না ডাকতেন তাহলে কেউ তার কাছে আসতে পারত না। ঈশ্বর তিনি আমাদের জীবনে ঝড়কে অ্যালাউ করেন কারণ ঈশ্বর আমাদের জীবনে আসতে চান। এখানে দেখুন, যিশু শিষ্যদের মধ্যে নেই, কারণ যিশু শিষ্যদেরকে আদেশ দিয়েছেন যেন তারা আগে নৌকায় করে চলে যায়। আর যখন তারা নৌকায় করে চলে গেল, যিশু নেই সেই নৌকায়, আর সেখানে ঝড় উঠলো। কাকে প্রয়োজন ছিল? ওই নৌকায় যদি যিশু থাকতেন তাহলে কি ঝড় উঠতো? হয়তো ঝড় উঠতো। শিষ্যরা ভয় পেত? হয়তো ভয় পেত, কারণ এখন তাদের মাঝখানে যিশু নেই। যিশু যদি থাকতো তাহলে হয়তো তাদের একটু সাহস হতো, কিন্তু যিশু নেই বলে তারা আরো আশঙ্কিত হয়ে গেছিল যে এবার বুঝি আমরা শেষ হয়ে যাব। নৌকা যদি একবার উল্টে যায় তাহলে আমরা সকলে গেলাম আজকে, আর সকালে সূর্য আমাদেরকে দেখতে হবে না। আর ভয়ে তারা সকলে বিহ্বল হয়ে পড়েছে, তারা জড়সড় কাঁপতে শুরু করলো। কিন্তু সেই মুহূর্তে যিশু তাদের মাঝখানে এসে উপস্থিত হন। কিভাবে তিনি উপস্থিত হন? সমুদ্রের উপর দিয়ে হেঁটে তিনি শিষ্যদের কাছে আসেন। আর দূর থেকে তারা দেখতে পাচ্ছে যে একজন আসছে, কিন্তু কে বুঝতে পারছে না। আর তারা আরো ভয় পেয়ে গেল। একদিকে ঝড়, একদিকে নৌকা দুলছে, একদিকে ঢেউ এসে আঘাত মারছে, আর অন্যদিকে অপছায়া দেখছে, তারা ভূতকে দেখতে পাচ্ছে। আর তারা ভয়ে আরো জড়সড় উঠলো আর সকালে চিৎকার করতে শুরু করলো। কিন্তু সেই মুহূর্তে যিশু তাদের মাঝখানে এসে উপস্থিত হন। কিভাবে যিশু তাদের মাঝখানে আসেন? তিনি আসেন অন্ধকারের মুখে। তিনি কখন আসেন? অন্ধকারের মুখে। সমস্ত কিছু অন্ধকার, কিন্তু তারা দেখতে পাচ্ছে দূরে কে যেন একজন দাঁড়িয়ে আছে। সে অন্ধকারের মুখে তারা যাকে দেখতে পেল তিনি হচ্ছেন যিশু। আর যিশু বলছেন, কি বলছেন? ভয় করো না, সাহস অবলম্বন করো, এটা আমি। যখনই যিশুর গলার আওয়াজ শুনলো তাদের মন আনন্দে ভরে গেল। প্রিয় বিশ্বাসী, আজকে হয়তো আপনি অন্ধকারে পথ চলছেন। আজকে হয়তো আপনি ভাবছেন যে ঈশ্বর কোথায়। হয়তো আপনার জীবনে সমস্যার সমাধান এখনো হয়নি। সবকিছু হয়েছে কিন্তু ওই সমস্যাটার সমাধান এখনো আসেনি। দিনগুলো যেন অন্ধকারময়। অনেক 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 চেষ্টা করছেন, কিন্তু প্রত্যেকটা দিন যেন একই রকম দিন যাচ্ছে। খারাপ দিন, ভালো হচ্ছে না। ছেলেটা কথা শুনছে না, তার জীবন পরিবর্তন হচ্ছে না, স্বামীর জীবন পরিবর্তন হচ্ছে না, পরিবারের শান্তি নেই, পরিবারের সুখ নেই, সংসার যেন উচ্ছন্নে যাচ্ছে। অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু সেই অন্ধকারের মাঝখানে আজকে যিশু দাঁড়িয়ে আছে। যখন শিষ্যরা ভয় পেয়ে গেছিল, ঝড় হচ্ছে, অন্ধকারের মাঝখানেই কিন্তু যিশুকে তারা দেখতে পেল। যিশু সেখানে দাঁড়িয়ে আছে। প্রিয় বিশ্বাসী, যখনই আমাদের জীবনে অন্ধকার আসে, যখন আমাদের জীবনে কষ্ট আসে, যখন আমাদের জীবনে দুঃখ আসে, যখন আমরা ঘন সমস্যার ভিতর দিয়ে যাই, তখনই যিশু আমাদের সামনে এসে হাজির হন। হালেলুয়া, হালেলুয়া। যদি অন্ধকার না আসতো তাহলে আমরা আলোকে খুঁজতাম না। যদি অন্ধকার না আসতো তাহলে আমরা যিশু খ্রিস্টকে চিনতাম না। অন্ধকার এসেছে, আমাদের জীবনে দুঃখ এসেছে, আমরা ব্যথা পেয়েছি বলে যিশুকে আমরা খুঁজতে শুরু করেছি। বিশ্বাসী, অন্ধকার যখনই আমাদের জীবনে আসে, দুঃখ যখন ভরে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো ডেথ হয়ে গেল, আমাদের জীবনে অন্ধকার ভরে গেল, তখনই আমরা আবিষ্কার করি ঈশ্বর কতটা মহান। তখনই আমরা আবিষ্কার করি যে ঈশ্বর কতটা সান্ত্বনা প্রদানকারী। মানুষের সান্ত্বনায় কোনো কাজ হয় না, কিন্তু ঈশ্বর যখন সান্ত্বনা দেন তখন আমাদের জীবন শান্তিতে ভরে যায়। বিশ্বাসী, অন্ধকারের মাঝখানে আমরা যিশুকে খুঁজে পেতে পারি।
ইব্রিয় 13:5 যিশু ঈশ্বর এই কথা বলছে, আমি কোনো মতে তোমাকে ছাড়বো না, কোনো মতে তোমাকে ত্যাগ করব না। হালেলুয়া। জগৎ আমাদেরকে ছেড়ে দিতে পারে, জগতের লোক আমাদেরকে ছাড়তে পারে, প্রিয়জন আমাদেরকে ত্যাগ করে দিতে পারে, ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, হাত ধরে টেনে আমাদেরকে বের করে দিতে পারে ঘর থেকে। কারণ এই সমাজের কাজ এটাই, এই জগতের কাজ এটা। জগৎ একজন অপরকে পছন্দ করে না। জগতে আপনাকে অনেকে তাচ্ছিল্য করতে পারে, দুচ্ছায়া করতে পারে, আপনাকে বের করে দিতে পারে ঘর থেকে। কিন্তু যিশু বলছেন, আমি কখনো তোমাকে ছাড়বো না, কখনো ত্যাগ করবো না। আগামী সপ্তাহ ফাদার্স ডে, তাই তো, পিতৃদিবস। আমাদের মন্ডলীতে কলকাতায় একটা ভাইকে বলা হয়েছে আরাধনা পরিচালনা করার জন্য, আরাধনা লিড করবার জন্য, গান করে। আর সে বলছে আমি পারবো না করতে। কেন? কারণ সে বলছে যে আমি ফাদার্স ডে করতে পারবো না, কারণ আমার বাবা নেই, আমি কখনো বাবার ভালোবাসাই পাইনি, তো আমি কি করে ফাদার্স ডে গান করবো? তখন আমি বললাম, তুমি জগতের কোনো বাবার জন্য গান করবে না, তুমি গান করবে স্বর্গীয় বাবার জন্য, যিনি তোমাকে কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের যে বাবা স্বর্গে আছেন, তিনি কখনো আমাদেরকে ছাড়বেন না, কখনো আমাদেরকে ত্যাগ করবে না। জগতের আমাদের পিতারা হয়তো ত্যাগ করতে পারে, করলেও করতে পারে, কিন্তু স্বর্গের ঈশ্বর কখনো ত্যাগ করবে না। এই জগতের বাবা ভুল করলেও করতে পারেন, কিন্তু স্বর্গের বাবা কখনো করবে না। ঈশ্বর আমাদের কাছে নিজের পিতৃত্বের পরিচয় দেয় আমাদের জাগতিক পিতার মধ্য দিয়ে। যদি জাগতিক পিতারা এতটা আমাদেরকে ভালোবাসে, তাহলে স্বর্গীয় পিতা আরো কত আমাদেরকে না প্রেম করেন। হালেলুয়া। তিনি কখনো ছাড়বেন না, কখনো আমাদেরকে ত্যাগ করবেন না। আর ঈশ্বর এই দুরবস্থাকে, অন্ধকার অবস্থাকে ব্যবহার করেন আমাদের জীবনে কার্য করার জন্য। তিনি আমাদের জীবনে আসেন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে। দ্বিতীয় বিষয়, আর তিনি কখন আসেন? তিনি আসেন বিধ্বংসের মুখে। তিনি আসেন বিধ্বংসের মুখে। এখানে দেখুন, শিষ্যরা অনেক কষ্ট সৃষ্টে সেই নৌকাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, হালটাকে ধরে রাখার চেষ্টা করছে, পালটাকে ধরে রাখার চেষ্টা করছে, আর একে অপরকে ধরে রাখার চেষ্টা করছে যেন কেউ নৌকা থেকে উল্টে পড়ে না যায় সমুদ্রে। কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, আর সেই ভয়ের মধ্যে তারা একে অপরকে ধরে রেখেছিল আর ভাবছে এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম। অনেক সময় আমরা ভাবি এই বুঝি আমি হেরে গেলাম, এই বুঝি আমি শেষ হয়ে গেলাম, এই বুঝি আমার জীবনটা চলে গেল, এই বুঝি আমার সমস্ত কিছু সর্বশান্ত হয়ে গেল। অনেক সময় আমরা এরকম ভেবে থাকি। অনেক সময় আমাদের জীবনে হতাশা নেমে আসে, আর আমরা ভাবি আমাদের জীবনের আর কোনো মূল্য নেই, আর কোনো মানে নেই। এক মুহূর্তে আমাদের জীবন ঘুরে যায়, এক মুহূর্তে আমরা ভেবে নিই যে এই জীবন রেখে আর লাভ নেই। একমাত্র উপায় কি করা? সুইসাইড করা। অনেকে এই চরম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে তারা ভেবেছে যে জীবনকে আর তারা রাখবে না। কারণ জীবন তাদের কাছে একটা বোঝা হয়ে গেছে, জীবন তাদের কাছে একটা ভার হয়ে গেছে। কারণ তাদের জীবন বিধ্বংসের মুখে। তারা ভাবছে যে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর আমরা যখন ভাবি সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু সব জায়গায় আমি হেরে গেছি, সব জায়গায় আমি ঠকে গেছি, তখনই ঈশ্বর আমাদের জীবনে কাজ শুরু করেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আপনি যে ঈশ্বরকে চিনেছেন, তিনি তো কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না। সমস্যা আমাদের জীবনে আসে, আর ঈশ্বর সমস্যা আমাদের জীবনে অ্যালাউ করেন, যেন যখন আমি ভাবি যখন ধ্বংস হয়ে যাচ্ছি, তখনই সেই জায়গা থেকে ঈশ্বর আমাদেরকে তুলে নিয়ে আসবেন। হালেলুয়া। চিন্তা করুন ঈশ্বর কতটা মহান, যে তিনি সেই পুরাতন নিয়মে লেখা রয়েছে, যেখানে শদ্রক, মেশক এবং আবেদনাগো তারা ঈশ্বরকে ভালোবাসে, আর ঈশ্বরকে ভালোবাসার কারণে রাজা তাদেরকে কোথায় ফেলে দিয়েছিল? আগুনের মাঝখানে, আগুনের হ্রদে রাজা তাদেরকে ফেলে দিয়েছে। শদ্রক, মেশক, আবেদনাগো তাদেরকে বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু আগুনের মাঝখানেও ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। শদ্রক, মেশক, আবেদনাগোকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর তারা দেখতে পাচ্ছে আগুন জ্বলছে, সমস্ত কিছু জ্বলছে, কিন্তু তাদের একটা চুলও পড়েনি। রাজা দূর থেকে দেখছে, আমি তো 3 জনকে বেঁধেছিলাম, কিন্তু কেন 4 জন ওখানে? আর একজন যে ঘুরছে, তার মুখে উজ্জ্বল। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি হচ্ছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, সমস্যার মাঝখানে আমরা পড়বো, কিন্তু সেখান থেকে ঈশ্বর আমাদেরকে তুলে নিয়ে আসবেন। হালেলুয়া। চিন্তা করুন দানিয়েলের কথা। দানিয়েল ঈশ্বর ভক্ত লোক, দানিয়েল জ্ঞানবান লোক, দানিয়েল একটা ইয়াং ছেলে, আসে ঈশ্বরকে প্রেম করে, ঈশ্বরকে ভালোবাসার কারণে তাকে কোথায় ফেলে দেওয়া হয়? সিংহের খাদে। ঈশ্বর চাইলে তাকে রক্ষা করতে পারতেন সিংহের খাদে পড়া থেকে, কিন্তু ঈশ্বর
তাকে সেখানে রক্ষা করেনি। এই সিংহের কাঁধে তাকে পড়তে হয়েছিল, তাকে সিংহের কাঁধে ফেলা হয়েছিল, কিন্তু যখন সিংহের খাদে ফেলা হয় আর সে মুখটাকে বন্ধ করে দেওয়া হয়, সেই ভিতরে দানিয়েলকে ঈশ্বর কিন্তু সুরক্ষা দিয়েছিলেন। চিন্তা করুন নোহর কথা। নোহকে ঈশ্বর বলছেন যে নোহ তুমি একটা জাহাজ তৈরি করো, আর নোহ জাহাজ তৈরি করলো, আর নোহকে বলেন উঠে যাও। ঈশ্বর চাইলে বন্যা না পাঠাতে পারতেন, ঈশ্বর চাইলে নোহকে হাতে করে তুলে নিতে পারতেন, বন্যা হয়ে গেলে তারপর আবার পৃথিবীতে নামিয়ে দিতে পারতেন না। ঈশ্বর নোহকে জাহাজ তৈরি করতে বলেছেন যেন বন্যার মধ্য দিয়ে নোহ অনুভব করে যে সে রক্ষা পেয়েছে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদের জন্য ঝড়কে অ্যালাউ করেন, যেন ঝড় আমাদের উপর দিয়ে বয়ে যায় কিন্তু আমাদেরকে তবুও ফেলতে পারবে না। হালেলুয়া। আজকের ঈশ্বর চান যেন আমরা কঠিন অবস্থার মধ্যেও দাঁড়াতে পারি। যার জন্য আমরা ভয় পাচ্ছি, যার জন্য আপনি ভয় পাচ্ছেন, সেটাই হয়ে যাবে আপনার কাছে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। হালেলুয়া। যে কারণে আপনি বিভ্রান্ত, যে কারণে আপনি ভীত সন্ত্রস্ত, সেটাই হয়ে যাবে কারণ যেটাকে ঈশ্বরের সঙ্গে আপনাকে যুক্ত করে দেবে। হালেলুয়া। এমন কিছু নেই এই পৃথিবী বুকে যা আপনাকে ফেলতে পারে, কারণ ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। মনে রাখবেন, যখন আমাদের জীবনের সমস্যা আসে, এগুলো ঈশ্বরের সাজানো একটা প্ল্যান, যেন এই জিনিসগুলো আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। হালেলুয়া। যখন এই কঠিন সমস্যা আসে, সেটা ঈশ্বরের কাছে আমাদেরকে নিয়ে আসবার জন্য। যখন পরিবারে অভাব, তখন ঈশ্বর আমাদেরকে শেখায় তার উপরে নির্ভর করতে। যখন আমরা রোগের মধ্যে পড়ি, তখন ঈশ্বর আমাদেরকে শেখান তার কাছে প্রার্থনা করতে। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, তখন ঈশ্বর শেখান তার উপর নির্ভর করতে। যখন আমাদের পরিবারে কারো ডেথ হয়ে যায়, তখন ঈশ্বর শেখান যেন আমরা সান্ত্বনার জন্য ঈশ্বরের চরণে গিয়ে বসি, আর এইভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় হয়। হালেলুয়া। ঈশ্বর এইভাবে আমাদের সঙ্গে তার সম্পর্ককে সুদৃঢ় করেন। যখন আমরা নিজে থেকে চাই না, তখন ঈশ্বর আমাদের জন্য সমস্যাকে পাঠান, তখন আমরা আরো বেশি ঈশ্বরের সঙ্গে জুড়ে যেতে পারি। হালেলুয়া। অনেক কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে, কিন্তু ঈশ্বর সমস্ত কিছুর মাঝখানে বিশ্বস্ত। দ্বিতীয় বিষয়, ঝড় কেন আসে আমাদের জীবনে? ঝড় আসে ঈশ্বরের পরীক্ষার জন্য। হালেলুয়া। ঝড় আসে ঈশ্বরের পরীক্ষার জন্য। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করতে চান। ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করতে চান। আর তিনি কি পরীক্ষা করেন? তিনি আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন। কতটা বিশ্বাস আমি ঈশ্বরের উপরে করছি, কতটা নির্ভরতা আমার ঈশ্বরের উপরে রয়েছে, কতটা পরিমাণে আমি তাকে ভক্তি করি, কতটা পরিমাণে আমি মানুষের উপরে নয় কিন্তু ঈশ্বরের উপরে আস্থা রাখি। ঈশ্বরের সন্তানেরা, যদি ঈশ্বর আমাদের উপরে থাকেন, তাহলে আমাদের লক্ষ্য উপরের দিকে থাকা দরকার, এই পৃথিবীর দিকে নয়। যখনই আপনি উপরের দিকে তাকাবেন সাহায্যের জন্য, সাহায্য নিশ্চিত। হালেলুয়া। কিন্তু পৃথিবীর দিকে তাকান, আপনি সাহায্য পাবেন না। হয়তো সাহায্য পাবেন, কিন্তু দুদিনের, কিছু মুহূর্তে, কিছু সময়ের জন্য, তারপরে যে আপনাকে সাহায্য করেছে আর আপনাকে সাহায্য করবে না। ঈশ্বরের দিকে তাকান। ভাই বলে, যিনি আকাশের পাখিকে খাওয়ান, মাঠের পশুদেরকে খাওয়ান, তিনি আমাদেরকেও খাওয়াবেন। হালেলুয়া। আমরা ঈশ্বরের সন্তান, তিনি আমাদেরকে ফেলে দেবেন না। দেখুন এখানে যখন যিশু যখন দূর থেকে যিশু যখন তাদের কাছে আসার চেষ্টা করছেন, আর তারা ভাবছে ওটা ভূত, আর যিশু তখনই তাদের সঙ্গে কথা বললেন আর বললেন, সাহস করো, এ আমি। যিশু বললেন, এটা আমি, ভয় করো না। চিন্তা করেন, যে মুহূর্তে যিশু বলছেন আমি এটা, তখনই তাদের যেন হাত ছেড়ে বাঁচলো, তখনই যেন তাদের মধ্যে প্রাণ ফিরে এলো। এতক্ষণ ধরে তারা ধস্তাধস্তি করছে সেই সমুদ্রে নৌকাকে নিয়ে ঝড়ের মধ্যে, কিন্তু এখন যেন তাদের মধ্যে প্রাণ ফিরে এলো। কারণ কার আওয়াজকে শুনতে পেয়েছে তারা? যিশুর আওয়াজকে। যিশু বলছে আমি। আশ্চর্য হয়ে গেল। যিশু তো নৌকা ধরে আসার কথা, কিন্তু তিনি তো হেঁটে হেঁটে চলে এসেছেন সমুদ্রের উপর দিয়ে। আর পিতর খুব উৎসাহিত হয়ে গেছে। পিতর বলছে, প্রভু, এটা যদি আপনি হন, তাহলে আপনি জলের উপর দিয়ে হেঁটে আসছেন, তাহলে আমাকে অনুমতি দিন, আমিও জলের উপর দিয়ে হেঁটে যাবো। আর পৃথিবীর বুকে প্রথম কোনো মানুষ জলের উপর দিয়ে হেঁটে গেছে যিশুর পরে, সেটা হলো পিতর। যিশুর পরে পিতর। আর পিতর বলছে, প্রভু, আমিও জলের উপর দিয়ে আসতে চাই আপনার কাছে, আমি আসতে চাই আপনার কাছে। আর প্রভু বলে, চলে এসো। আর পিতর কি করলো? জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যিশুর কাছে যাচ্ছে। সে যিশুর দিকে তাকিয়ে আছে, আমি যিশুর দিকে যাচ্ছি। যখনই তার দৃষ্টি যিশুর থেকে ঘুরে গেল ঝড়ের দিকে, আর দেখলো ঝড় খুব শক্তিশালী, কি করে আমি হেঁটে যাচ্ছি,
তখনই সে ডুবতে শুরু করলো। আর এটা ছিল বিশ্বাসের পরীক্ষা। তখনই প্রভু এসে তার হাত ধরে তুলে দিলেন আর বললেন, হে অল্প বিশ্বাসী, সন্দেহ করলে কেন? প্রিয় বিশ্বাসী, বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বাস আপনাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে, আর অবিশ্বাস আপনাকে ডুবিয়ে দেবে। যদি অবিশ্বাস আমাদের মধ্যে আসে, অবিশ্বাস যদি কার্য করে, দিনের পর দিন আপনি ডুবতে থাকবেন, ডুবতে থাকবেন আর ডুবতে থাকবেন। কিন্তু যত আপনি বিশ্বাস করবেন, কিচ্ছু নেই আপনার কাছে, না একটা চাকরি আছে, না একটা কোনো ভালো কাজ আছে, না পরিবারে কোনো স্বাচ্ছন্দ্য আছে, না কিছু আছে, কিচ্ছু নেই আপনার কাছে, কিন্তু যদি বিশ্বাস থাকে, ঈশ্বর আপনাকে তুলে দাঁড় করাবেন। হালেলুয়া। তিনি উত্তর দেবেনই দেবেন আপনার প্রার্থনা, তিনি তুলবেন আপনাকে। কারণ যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে, সে কখনো হাত পেতে ভিক্ষা করবে না। যারা ভিক্ষা করে, স্বভাববশত যারা ভিক্ষা করে, ভিক্ষারি না হলেও ভিক্ষা করে, আপনি দেখবেন জীবনে কখনো তারা উন্নতি করতে পারবে না, কখনো তারা উন্নতি করতে পারে না। কারণ আমি জানি, যদি আর 5 জন লোকের মতো আমি ভিক্ষা দিই, এই লোকটা কখনো শিখবে না ঈশ্বরের উপরে নির্ভর করা, প্রথমত। আর দ্বিতীয়, নিজের শক্তির উপরে কখনো শিখবে না গিয়ে কাজ করে ইনকাম করবার। সেই জন্য ঈশ্বর আমাদেরকে তার উপরে নির্ভর করতে শেখান। বাইবেল বলে, বনের চুহ সিংহ ক্ষুধায় মরবে, ক্ষুধার্ত থাকবে, কিন্তু ঈশ্বরের সন্তানরা কখনো ক্ষুধার্ত থাকবে না। হালেলুয়া। ঈশ্বরের সন্তানদেরকে কখনো হাত পাততে হবে না। একবার আমি সাউথ ইন্ডিয়া যাচ্ছিলাম কলেজে, আর যখন আমি যাচ্ছিলাম, দেখলাম একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে যিশুর গান করতে করতে, সেনাও কা ইহোবা হামারে সঙ্গে গান করার সাথে সাথে ভিক্ষা করছিল। আর আমি আশ্চর্য হয়ে গেলাম যে ট্রেনে প্রথমবার আমি দেখলাম কেউ যিশুর গান করে ভিক্ষা করছে সাউথ ইন্ডিয়া, যখন অন্ধ্রপ্রদেশে ট্রেন ঢুকেছে। আর আমি বললাম, আপনি কোনো চার্চে যান? বলছে, আমি চার্চে যাই। আমি বললাম, আপনি ভিক্ষা করছেন কেন? বলছে, এই পরিস্থিতি এইরকম। আমি বললাম, আপনি মন্ডলীতে গিয়ে কেন বলছেন না, চার্চে গিয়ে? সেখানে গিয়ে আপনি কেন বলছেন না? আপনি কেন তাদের কাছ থেকে সাজেশন নিচ্ছেন না? কেন আপনি আপনার সমস্যাকে তাদের কাছে তুলে ধরছেন না? এই যে আপনি যিশুর গান করে করছেন ভিক্ষা, এটা তো ঠিক নয়। আপনি গান করছেন সেনাও কা ইহোবা হামারে সঙ্গে, অর্থাৎ সেনাদের রাজা, অর্থাৎ বাহিনীগণের ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, আমার কোনো অভাব হবে না, আর আমি লোকের কাছে হাত পাচ্ছেন ভিক্ষা করতে। সম্পূর্ণ উল্টো। এটা কখনো হয় না। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে কখনো আপনাকে হাত পাততে হবে না। প্রিয় বিশ্বাস, আমি বলছি, যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কারোর কাছে কখনো আমাদেরকে হাত পাততে হবে না। হালেলুয়া। এটা ঈশ্বরের গৌরব, এটা ঈশ্বরের গৌরব। যারা তার উপরে বিশ্বাস করে, যারা সত্যি বিশ্বাস নিয়ে চলে, তারা কখনো কারোর কাছে হাত পাতবে না। হালেলুয়া। সমস্যা আমরা পড়তে পারি, হ্যাঁ সমস্যা আমরা পড়তে পারি, কিন্তু কারো কাছে কি বলতে হবে না, আমার খাওয়া হয়নি, আমাকে পয়সা দাও। কারো কাছে বাটি নিয়ে যেতে হবে না আমাদেরকে, ঈশ্বর আমাদেরকে খাওয়াবে, কারণ এটা তার প্রতিজ্ঞা। হালেলুয়া। প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন। আর এখানে পিতর যখন সেই ঝড়ের মাঝখানে পড়লো, ঈশ্বর প্রভু যিশু তার বিশ্বাসের পরীক্ষা করলেন আর তাকে ধিক্কার দিলেন, তুমি অবিশ্বাস করলে কেন? প্রিয় বিশ্বাসী, মনে রাখবেন, পিতর যেমন ঝড়ের উপর দিয়ে হাঁটার চেষ্টা করেছিল, জল নিচে, কিন্তু পিতর জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ঝড় কোনো ক্ষতি করতে পারেনি যতক্ষণ পর্যন্ত সে বিশ্বাস রেখেছে। আমাদেরকেও ঠিক তেমনই বিশ্বাস নিয়ে চলতে হবে, যেন ঝড় আমাদের পায়ের নিচে থাকে। হালেলুয়া। পরিস্থিতি আমাদের পায়ের নিচে থাকবে, পরিস্থিতি আমাদের উপরে থাকবে না। আমরা পরিস্থিতির ভিতর দিয়ে যাব, কিন্তু পরিস্থিতি আমাদের তলায় থাকবে, আমাদের নিচে থাকবে। আমরা পরিস্থিতির ওপর দিয়ে হেঁটে যাব। হালেলুয়া। ঈশ্বর চান যেন আমরা অবিশ্বাসকে পায়ের নিচে রাখি, সমস্যাকে পায়ের নিচে রাখি, আর বিজয়ী জীবন যাপন করি। ঈশ্বর চান যেন আমরা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়েও বলতে পারি, আমি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী, কারণ আমার প্রভু যীশু খ্রিস্ট আমার সঙ্গে আছেন। হালেলুয়া। মানে যে যেখানে থাকি না কেন, মনে রাখতে হবে যে পরিস্থিতির সামনে দাঁড়িয়েও আমি বলতে পারবো যে আমি বিজয়ী। পরিস্থিতির সামনে দাঁড়িয়েও আমি বলতে পারবো আমি বিজয়ী। ঝড় যতই কঠিন, ঝড় যতই জোরে আসুক না কেন, আমরা যেন মনে রাখি আমাদের প্রভু যীশু খ্রিস্ট ঝড়ের থেকেও অনেক শক্তিশালী। হালেলুয়া। যখন আমফান ঝড় এসেছিল, আমরা জানি এই ঝড় কত জোর হতে পারে, তাই না? এই বঙ্গের মানুষ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মানুষ, পশ্চিমবাংলার মানুষ এর আগে কখনো এত বড় ঝড় দেখেনি। দেখেছে কি এর আগে কত বড় এত বড় ঝড় হয়েছে? কি ঝড় হয়েছে, গাছপালা পড়েছে, নদীর বাঁধ ভেঙেছে, কিন্তু এরকম চাটে গাছপালা শুইয়ে দিয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, এরকম ঝড় কখনো হয়নি। হয়েছে কি? হয়নি। আর যখন ঝড় হয়েছিল তখন আমরা কোথায় ছিলাম?
মাঠে ঘাটে ঘুরছিলাম না। যেহেতু আগে থেকে আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছিল, সেই জন্য ঝড়ের সময় প্রত্যেকে নিজের বাড়িতে ছিল। কেউ অ্যাসবেস্টাস ধরেছিল, কেউ দেওয়াল ধরেছিল, কেউ খাটের নিচে ঢুকে গিয়েছিল। কারণ ঝড় থেকে বাঁচার জন্য আমরা যেরকম ভাবে পেরেছি সেরকম ভাবে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছি, কারণ ঝড়ের গতি অনেক বেশি ছিল। আজকে আমি সত্যি বলছি, বাইবেল বলে সেই ঝড়ের গতি 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার হতে পারে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের শক্তি তার থেকেও আরো বেশি, আমাদেরকে যে কোনো ঝড় থেকে বের করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের শক্তির কোনো ইয়ত্তা নেই। তার আদেশে শুধু সমুদ্রের জল থামে না, তার আদেশে আমাদের জীবন পরিবর্তন হয়। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের আদেশেও শয়তানরা থরথর করে কাঁপে। যিশু যখন সেই নৌকা থেকে যখন তিনি নামলেন, কবর থেকে বেরিয়ে এসেছে একটা লোক, আর তার মধ্যে লেখা আছে যে তার মধ্যে হাজার হাজার অপআত্মা ছিল, লিজিয়ন, বাহিনীগণ ছিল তার মধ্যে, অনেক আত্মা তার মধ্যে, দুষ্ট আত্মা ছিল। আর সমস্ত দুষ্ট আত্মা একজনের মধ্যে ছিল, তাকে বেঁধে রাখবার ক্ষমতা কারোর ছিল না। না মোটা শিকল, না কোনো লোহা, না কোনো চেন, না কোনো মানুষের ক্ষমতা ছিল তাকে ধরে রাখবার। সে থাকতো কবরের মধ্যে, নিজেকে কাটতো আর লোকদেরকে মারতো। কিন্তু যিশু যখন সেখানে পড়লো, দুষ্ট আত্মাকে বলবার আগেই সে এসে আচার খেয়ে যিশুর সামনে পড়েছে। আর যিশু বললেন, তোমার নাম কি? সে বলছে, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেক। যিশু বলে, এই মুহূর্তে বেরিয়ে যাও তার ভিতর দিয়ে। সঙ্গে সঙ্গে সেই দুষ্ট আত্মা পালিয়ে গেল। এতদিন পর্যন্ত সেই লোককে কেউ বেঁধে রাখতে পারেনি, কিন্তু যিশুর মুখের একটা কথায় তার জীবন বদলে গেল। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, বলতে পারি প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতার সামনে আর অন্য কোনো ক্ষমতা নেই। আর সেই একই ক্ষমতা যিশু আপনাকে আর আমাকে দিচ্ছেন আজকে। হালেলুয়া, হালেলুয়া। আর সেই জন্য ক্যান্সারের মতো রোগ সুস্থ হয়ে যাচ্ছে। আর সেই জন্য জীবন পরিবর্তন হবে না, ধ্বংসের মুখে চলে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, কোনো প্রকারের নেশা ছাড়তে পারছে না। কিন্তু যিশু নামে প্রার্থনা তাদেরকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। কিভাবে সম্ভব? কারণ যিশুর নামে সবকিছু সম্ভব। হালেলুয়া, হালেলুয়া। আর যদি সেই যিশু নামে সবকিছু সম্ভব হয়, আসুন ঝড় যত কঠিন হোক, যতই বিপদ আসুক, যতই সংকট আসুক না কেন, তবুও যেন আমরা বিশ্বাস ধরে রাখতে পারি। চোখের জল আমাদের হয়তো পড়তে পারে, কিন্তু চোখের জল যখন পড়ে, মনে রাখবেন, কোনো মানুষের কাছে চোখের জল ফেলবেন না, যিশুর কাছে বলুন, প্রভু এখান থেকে আমাকে বের করো। ডেফিনেটলি যিশু আমাদেরকে সেখান থেকে বের করবেন। হালেলুয়া। যখন আর পাচ্ছি না, আর হচ্ছে না, প্রভু আমি আর সহ্য করতে পারছি না, আমি সবকিছু তোমাকে দিয়ে দিই, সেই মুহূর্তে যিশু আমাদেরকে সেখান থেকে তুলে বের করবেন। হালেলুয়া। আমি আমার জীবনের সাক্ষ্য থেকে বলতে পারি, যেখানে যেখানে আমি প্রার্থনা করেছি, যে যে জায়গায় আমি প্রার্থনা করেছি, ঈশ্বর আমাকে সেই সেই জায়গায় উত্তর দিয়েছেন। দুটো জিনিস আমার জীবনে ঈশ্বর শিখিয়েছেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুটো জিনিস, আর সেটাকে সবসময় আমি ধরে রাখি আমার জীবনে। প্রথম, কোনো মানুষের উপরে যেন আমরা আস্থা না রাখি। কোনো মানুষের উপরে যেন আমরা আস্থা না রাখি। হ্যাঁ, একে অপরকে আমরা বিশ্বাস করতে হবে, সেটা অবশ্যই। আমি বিশ্বাস করি আপনাকে, আপনি বিশ্বাস করেন আমাকে, সেই জন্য আপনি হয়তো বিশ্বাস করে আমাকে অনেক কিছু বলেন। কিন্তু কোনো মানুষের উপরে যেন আমরা ততটা কনফিডেন্স না রাখি যতটা ঈশ্বরের উপরে রাখা দরকার। হালেলুয়া। কোনো মানুষের উপরে যেন ততটা বিশ্বাস আমরা না করি যতটা ঈশ্বরের উপরে করা দরকার। যখন মানুষের উপরে আপনি কনফিডেন্স রাখবেন, বিশ্বাস করবেন যে ওই ব্যক্তিটা হয়ে গেছে, আমার কাজ হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, আর সমস্যা নেই, আমি পেয়ে গেছি, আপনি মানুষের শক্তির উপর নির্ভর করছেন, ডেফিনেটলি সেই জায়গায় আপনি ঠকবেন। আপনি ঠক্কর খাবেন যখন আপনি বিশ্বাস করবেন। প্রথম বিষয় আমি শিখেছি। আর দ্বিতীয় বিষয়, কোন জিনিসকে আমাদের জীবনে এতটা প্রিয় জ্ঞান যেন না করি যতটা ঈশ্বর হওয়া দরকার। হালেলুয়া। যতটা ঈশ্বরকে ভালোবাসা দরকার, কোন জিনিসকে যেন ততটা আমরা না ভালোবাসি, এমনকি নিজের সন্তানদেরকে। যতটা আপনার ঈশ্বরকে প্রেম করা দরকার, ততটা প্রেম ঈশ্বরকে যতটা প্রেম করা দরকার, সন্তানরা যেন সেই জায়গা না নিয়ে নেয়। মনে পড়ে আব্রাহামের জীবনে কি হয়েছিল। আব্রাহাম ঈশ্বরকে এতটা ভালোবেসেছিল যে পরবর্তীকালে কি হলো, যখন তার সন্তান বড় হলো, সন্তান পেল একটা, সেই জায়গা সন্তান নিয়ে নিল, ঈশ্বরের জায়গা। আব্রাহাম সন্তানকে ভালোবাসতে শুরু করলো, আর ঈশ্বর তখনই বললেন, আব্রাহাম সময় এখন, তোমার সন্তানকে বলি দাও আমার জন্য। আব্রাহাম হয়তো প্রথমবার একটু কষ্ট পেয়ে গেছিল, কিন্তু বলে, ঈশ্বর আমি যাবো, বলি দেবো। আর যখনই আব্রাহাম বলি দিতে গেল, ঈশ্বর বলেন, আব্রাহাম তুমি পরীক্ষা পাস করেছো, এটা তোমাকে পরীক্ষা করা হচ্ছিল, এখন জানা গেল যে তুমি সত্যি ঈশ্বরকে প্রেম করো। প্রিয় বিশ্বাসী, যখন আপনি কোনো বস্তুকে
সেটা নিজের ঘর হোক, গাড়ি হোক, বাড়ি হোক, প্রিয়জন হোক, ছেলে মেয়ে হোক, যখন ঈশ্বরের জায়গায় আপনি তাদেরকে বসাবেন, রিস্ক আপনার জীবনে আসতে চলেছে, কঠিন পরিস্থিতি আসতে চলেছে। কারণ যে জিনিসটাকে আমরা সব থেকে প্রিয় ভাববো, ঈশ্বর সেই জিনিসটাকে আমাদের থেকে কেড়ে নেবেন। ছোট্ট উদাহরণ আমি অন্ধ্রপ্রদেশে যাচ্ছিলাম একটা জায়গায় ট্রেনিং করা, আর একটা সুন্দর বোতল আমাকে একজন গিফট দিয়েছিল। আমেরিকার একটা পাস্টার আমাকে একটা সুন্দর বোতল, জলে বোতল একটা গিফট দিয়েছিল, আর আমি সেই বোতলটাকে খুব খুব ভালোবেসেছি, কারণ এইরকম বোতল আমি আগে পাইনি। আর এত সুন্দর একটা জলে বোতল, সেটা আবার একটা বাইবেল ইনস্টিটিউশন থেকে সেই বোতল পাওয়া গেছে, আর তিনি আমাকে সেই বোতলটা গিফট দিয়েছিলেন। আর আমি সেই বোতলটা নিয়েছি, জল ভরেছি। আমি যখন যাচ্ছি, ট্রাভেল করছি অন্ধ্রপ্রদেশে, ট্রেনিংয়ে যাব, বোতলটা আমার হাতে রয়েছে, ব্যাগ উপরে আমি তুলে দিয়েছি বাংকারে, বাসের মধ্যে বোতলটা নিয়ে আমি সিটে রেখে দিয়েছি, যেখানে বোতল রাখার জায়গা আছে। আর আমি ট্রাভেল করছি, আমি যাচ্ছি, আর আমি ভাবছি যে এই বোতলটা খুব সুন্দর। হ্যাঁ, মিস্টার বিন আমরা দেখেছি এরকম ভাবে জিনিসপত্র নিয়ে, সেরকম বোতল আমি রেখে দিয়েছি। আর আমি যখন ডেস্টিনেশনে পৌঁছে যাই, বাস স্টপেজে পৌঁছে যাই, সেখানে আমি ব্যাগটাকে বাংকার থেকে নামাই, আমার পিঠের ব্যাগটা নিই এবং বাস থেকে আমি নেমে যাই। বোতলটা সেখানেই রয়ে গেল। বোতল আমার চোখের সামনেই ছিল, কিন্তু বোতলটাকে আমি ভুলে গেলাম। আর বাস থেকে নেমে যাওয়ার পরে সবকিছু ঠিক আছে, আমি দেখছি সবই ঠিক আছে, কিছু ভুল নেই। বাসটা বাস স্টপ থেকে ছেড়ে কিছুটা দূরে গেছে, আর তখনই আমার মনে পড়েছে বোতলটা আমি নামাইনি। আমি তখনই সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, বাসটা চলে গেল চোখের সামনে দিয়ে, আর আমি সেখানে বসলাম আর ভাবতে শুরু করলাম, যা, এত সুন্দর বোতলটা একবারই হারিয়ে গেল। আর তখন ঈশ্বর আমার হৃদয়ের কথা বললেন, বোতলটাকে আমি অনেক ভালোবাসতে শুরু করেছিলাম, আর ঈশ্বর সে বোতলটাকে কেড়ে নিলেন। এটা শুধু একটা জিনিসের ক্ষেত্রে হয়েছে। ঈশ্বর আমাদের জীবনে যখনই দেখেন কোনো জিনিসকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি, সুন্দর গাড়িটা এত সুন্দর যে আমি সেই গাড়িটাকে এত ভালোবাসতে শুরু করেছি যে নিজের লোকদেরকে আমি ভুলে যাচ্ছি, প্রার্থনা করতে ভুলে যাচ্ছি, ঈশ্বরকে ডাকতে ভুলে যাচ্ছি। ঈশ্বর জানেন কিভাবে ওই গাড়িকে কিনে নিতে হয়। সেই জন্য কোনো জিনিসকে যেন আমরা এতটা গুরুত্ব না দিই যতটা ঈশ্বরকে দেওয়া প্রয়োজন। অনেক সময় আমাদের জীবনে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্যে ঈশ্বর শেখান যে তিনি কতটা বিশ্বস্ত। হালেলুয়া! আমাদের ঈশ্বর বিশ্বস্ত। যখন ঈশ্বরকে আমরা প্রথম স্থান দেব, তখন আমরা জানবো যে বোতলের থেকেও ঈশ্বরের স্থান আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্বপূর্ণ। 1 লাখ টাকা থাকলে যে আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়। আমার ব্যাংকে যদি আমি কিছু জমা করতে পেরেছি এতদিন পর্যন্ত, অথবা আমি এলআইসি অনেক কিছু এলআইসি আমরা করলাম, অনেক বীমা যোজনা করেছি বলে যে আমি খুব ভালো থাকবো সারা জীবন, তা নয়। যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তবে কিন্তু আমরা সত্যিকারের জীবন যাপন করতে পারবো। হালেলুয়া! ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।